এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। আন্দোলন করার প্রয়োজন নাই, ভোট দরকার। এই ভোটের জন্য আপনারা আমার দুদিকে যারা আছেন, বাঁ দিকে আছেন, ডান দিকে আছেন, সামনে আছেন, যারা আছেন, তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন, তাহলে আমি শুধু বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে। অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে, দল সম্পর্কে, দেশ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। পারবেন করতে? যদি পারেন তাহলে ইনশাল্লাহ পাস করতে পারবো আল্লাহ। তাহলে এটা আপনার একটা নিয়মতান্ত্রিকভাবে যেটা করা দরকার। বিকজ আমার 8টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা, কিন্তু 9টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা। এই প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হলে আপনাদের যতগুলো লোক লাগবে হিসাব করে নেবেন যে একটা ওয়ার্ড যদি আমি একদিনে শেষ করতে চাই কতদিন লাগবে, 2 দিন শেষ করতে কতদিন লাগবে। কিন্তু আপনারা সময় পাবেন না, এখন থেকে আর বোধহয় 6-7 দিন সময় আছে নির্বাচন পরিচালনা করা। সুতরাং এর মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে কয়টি ওয়ার্ড করবেন, কারা কারা করবেন, কজন ছেলে কজন মেয়ে, যারা বলতে পারেন, যারা বুঝাতে পারবেন তারা যাবেন। এটা আপনাদেরকে একটু বসে আজকেই ঠিক করে আগামীকাল থেকে আপনাদেরকে লিফলেট নিয়ে কাজে নামতে হবে। এখন আমি একটু আরেকটা কথা বলি। এই যে আপনারা কষ্ট করবেন, এই যে ভোটটা আসছে, এই ভোটের অধিকারটা কি আমার তো আমি আগেই বলেছি কেউ দান করে নাই, আমরা আদায় করেছি। এই ভোটের অধিকারটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে, যে কারণে জায়গা মতো ভোটটা দিতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ ওই কি বলে বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকালা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল পড়তে আসবেন, এটা আমরা সহ্য করবো না। এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখবেন একটু আপনারা। এটা 1 নম্বর। আরেকটা হলো কার সমর্থনে, কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই? সারা জীবন নির্বাচন হলো, 4-5বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি, আর আপনারা বলছেন 3 দিন লাগবে। কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে, এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি সরকারকে অনুরোধ জানাবো, যারা এমন কথা বলেন এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনারা বের করবেন। 3 দিন কেন লাগবে আমি জানি না। এটা কি আমাদের মহাদেশ? আমাদের একটা দেশ, ছোট্ট একটা দেশ, সারা জীবন নির্বাচন করেছি, বিকালবেলা সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে। খুব বেশি হলে ব্যালট পেপার 2 ঘন্টা দেরি হয়েছে, 2 ঘন্টা ম্যাক্সিমাম। কিন্তু এখন বলছেন 3 দিন লাগবে। তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে, আপনারা করতে চান আর এক স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথাটা আজকে আমি বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয়, 12 ঘন্টার বেশি দেরি করে,
তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোনো আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। আমার এই কথাটা শুনলাম আমি 3 দিন পরে রেজাল্ট দেবে, তো এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা রেজাল্ট চাই যখনকারটা তখন। রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো। ঘোষণাটা তখন আমরা এলাকার ভিতরে শুনবো। ঘোষণা না দিয়ে কোন পোলিং এজেন্ট ঘরে ফিরবে না। আমাদের পোলিং এজেন্ট ওখানে অবস্থান নেবে ঘোষণার আগ পর্যন্ত। মাটি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো ওখানে। আমাদের পোলিং এজেন্টদেরকে এবার শক্ত হতে হবে, শক্তিশালী ভূমিকা নিতে হবে। কারণ আপনাদের বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আপনারা দেখেছেন ঢাকা 8 আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, আর কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না। এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, তাই না? কারণটা কি? তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অঘটন ঘটাতে চাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। আমি অকথ্য গালিগালা সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আসি। আমি কোনো শব্দ করছি না। আপনি খেয়াল করেছেন আপনারা? সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাবধি আল্লাহ তাআলা আমাকে যে ধৈর্য দিয়েছেন, আমি পরম করুণা আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমি একটা কথা বলতে চাই, আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচনে বিশ্বাসী এবং পরিচ্ছন্ন নির্বাচন করতে চাই। বিএনপির সময় যে করা নির্বাচন হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে করা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন ভালো নির্বাচন হয়েছিল। আমরা আশা করছি এই সরকার, এই নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণকে একটি ভালো নির্বাচন উপহার দেবে, আমরা আশা করছি। ইনশাআল্লাহ আপনারা যদি সবাই মিলে কাজ করেন, ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। এবং আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন, আপনারা অনেক সমস্যার কথা বলেছেন। আমি জানি আপনাদের যে বায়রা, হাব, আটা, এরা কি কি সমস্যা আছে মোটামুটি ভাই জানা আছে, কারণ আমার